এই গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। এটা নতুন ব্লগে ওকে দেখাবে বলেছিল, দেখিয়ে দেয়। তো আমরা চলে এসেছি হচ্ছে ব্যারেকপুরে আমরা খাবো হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। আর কোথায় ঘুরবো সেটা যদি ঘুরি কোথাও সেটা আলাদা ব্লগ দেখতে পারবে, মনে হয় না ঘোরা হবে, কারণ এখন 12টা বেজে গেছে। চলো দাদা বৌদিতে গিয়ে কী আইটেম। আর আমার খুব আনন্দ লাগছে কারণ আমি দাদা বৌদিতে ফার্স্ট টাইম বিরিয়ানি খাবো। আর স্নিগ্ধা খাবে হচ্ছে ভেজ থালি, সেটাও দাদা বৌদির খুব ভাইরাল। আর উজান কী খাবে, ফিশ কাটলেট খাবে। গরম লাগছে প্রচুর আর মজাও লাগছে খুব, কারণ আমার এটা একটা চাকরি পাওয়ার মতন স্বপ্ন ছিল দাদা বৌদিতে খাওয়া। তো খুবই ভালো লাগছে, প্রথমবার এক্সাইটেড লাগে, তারপরে সব নর্মাল হয়ে যায়। না যেহেতু আমি ফুড লাভার, আর এখানে লাভার এখানে লেখা আছে হচ্ছে আই লাভ ব্যারেকপুর। কোথায় দাদা বৌদি? ওইখানেই আছে, দেখতে পাচ্ছি না আমি। আরসালান দেখতে পেয়েছিলাম ট্রেন থেকে। চলো তাহলে যাওয়া যাক, দেখি কী কী আইটেম ট্রাই করতে পারি। ও ওই তো দেখতে পেয়েছি, হ্যাঁ এইখানে। ব্যারাকপুর স্টেশন থেকে একদমই সামনে, সবাই জানো, বলার কিছু নেই, তবু বলে দিলাম যারা আমার মতো। পিঙ্ক তুই দেখ, সুনিতার জন্য অনেকগুলো গিফটও ঝুলিয়ে রেখেছে। যা পাচ্ছি প্রথমে এসে বিরিয়ানি। আমরা উপরে ফ্লোরটাতে বসে আছি, নিচের ফ্লোরে উপরটা ভর্তি না হলে বসতে দেয় না। ও দেখছে মেনু কার্ড এখন কি অর্ডার দেবে, তারপর তোমাদের মেনু কার্ডটা দেখেছি। সব কিছুর মোটামুটি অনেকই বেশি দামটা। ওখানে 180, 20 টাকা 30 টাকা করে বেশি দামটা এখানে। অ্যাম্বিয়েন্স ভালো, এমবিবিএস এবার আমাদের একের পর এক খাবার আসা শুরু হলো। তো প্রথমেই দিয়ে দিয়েছে হচ্ছে ফিশ কাটলেট। ফিশ কাটলেটটা খেতে খুব ভালো ছিল, আমার খেয়ে মনে হচ্ছিলো আরেকটা অর্ডার দিলে ভালো হতো, এরকম লাগছিল। আর ফ্রেঞ্চ ফ্রাইটা আমার অত ভালো লাগেনি, নুন ছিল না, এরকম লাগছিল, ওই জন্য খাইনি। তো ফিশ কাটলেটটা খুবই সুন্দর ছিল, আর ভেটকি মাছটা মানে প্রথম খেয়ে খুবই ভালো লাগলো। আর এরপর নেক্সট এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, আর উজানও নিয়েছিল চিকেন বিরিয়ানি, আর স্নিগ্ধা নিয়েছিল হচ্ছে ভেজ থালি। তো এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে কি, যখন আমরা খাবারটা মানে দিচ্ছিল এসে পরে, তো তখন আমাদেরকেই কিন্তু বিরিয়ানিটা দিয়েছে, স্নিগ্ধাকে ভেজ থালি দিয়েছে, আমাদেরকে বলতেও হয়নি। তো স্নিগ্ধাকে দেখেই বুঝে গেছিলো যে ভেজ থালি খাবে, আর উজান আর আমাকে দেখে বুঝে গেছিলো যে আমরা হচ্ছে বিরিয়ানি খাবো। আর আমাদের বিরিয়ানিটাতে মানে উজানের বিরিয়ানির মধ্যে, উজানের বিরিয়ানি না, উজান যে চিকেন বিরিয়ানিটা নিয়েছিল, ওই চিকেন বিরিয়ানিটার মধ্যে যে চিকেনটা ছিল সেটার যে সাইজটা ছিল, আর আমার
চিকেন বিরিয়ানিটার মধ্যে আমাকে 2টো চিকেন দিয়ে দিয়েছিলো। আমাকে দেখেই মনে হচ্ছিলো যে আমি প্রচুর অভুক্ত আর আমি কাদা খাবো। তো এখন দেখতেই পাচ্ছ আমি ফিশ কাটলেটটা এখন খাচ্ছি। তো বিরিয়ানি এসে পৌঁছে গেছে, কিন্তু ফিশ কাটলেটও তখন খাওয়া শেষ হয়নি। এবার স্নিগ্ধা যে ভেজ থালিটা নিয়েছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেওয়া হয়েছিল হচ্ছে তুলাই পঞ্জি চালের ভাত, তার সঙ্গে ছিল বেগুন ভাজা, পোস্তর বড়া, পাঁপড়, চাটনি, মিষ্টি ও বাকিগুলো বললাম না, ঢোকার ডালনা, আর ওইটা মুড়ি ঘন্ট ছিল না কিছু পোলাও টাইপের ছিল, সেটা নিয়ে আমি কনফিউজ আছি। তার সঙ্গে ছিল পনিরের তরকারি। তো এর মধ্যে শুক্তোটা সবথেকে বেস্ট লেগেছে। এখানে আমি উজানকে চিকেনটা দেখাতে বলছিলাম, তো উজান এখানে বলছিল আমি ফুড ব্লগার নই, তাই ও দেখাচ্ছিল না। আর এখানে ভয়েস দিতে হয়েছে কারণ হচ্ছে এখানে গান বাজছিল। আর এখানে স্নিগ্ধা তখন বলছিল নরম, একটু ফুড ব্লগারদের মতন করে বলছিল নরম তুলতুলে চিকেন। আর এখানে এবার স্নিগ্ধা চামচ দিয়ে ডাটা তোলার ট্রাই করছে, দেখেই নিলে তোমরা কীভাবে ডাটাটা তুললো। ও চামচ দিয়ে খেতে হচ্ছে এক্সপার্ট যাকে বলে। আর আমি তো আমার মুখটাকে অর্ধেক আনছিলাম, কী যে করছিলাম আমি জানি না। তো আমি খেতে খেতে এত কনফিউজ হয়ে গেছিলাম। আর যে আমি দাদা বৌদির যে গ্রিন চাটনিটা ফেমাস, ওই গ্রিন চাটনিটা দিয়েই আমি খাইনি। তো কী বলবো, যখন চাটনিটা শেষ হয়ে গিয়েছিলো তখন আমি বলছি কি আমি তো গ্রিন চাটনিটাই এতদিন দেখে দেখে আসতাম যেখানে এটা খুব ফেমাস, তো ওটাকে খাইনি। তারপরে লাস্টে একটু খেয়ে দেখেছিলাম। আর আমি এখানে ভয়েস দিতে গিয়ে ভাবছি যে এরকম রাক্ষসের মতন আমি কেন খাচ্ছিলাম আমি নিজে জানি না। ক্যামেরাতে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছিলো কি আমার খাবারটা কেউ কেড়ে নিতে আসছে, এরকমই একটা সিচুয়েশান তৈরি হয়েছিল। মানে এখন আমার ভিডিওটা ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে যে এরকম করে খাওয়ার কী হচ্ছে, আমিই খাচ্ছিলাম আমার খাবারটা, তার কেউ খায়নি, যে 4 জন মিলে শেয়ার করে খাচ্ছি যে কেউ খেয়ে নেবে। দেখো চিকেনটাকে এরকম করে ধরেছি কীরকম পাগলের মতন, কী যে করছিলাম আমি নিজেও জানি না। হয়তো ফার্স্ট টাইম গেছিলাম বলে, না হলে আমি এমনিই পাগল, হয়তো চিকেনগুলো দেখিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। আমাদের সিচুয়েশান এখন একটা মকটেল নিয়েছে, কারু কেউ শেষ করতে যে আমার প্লেট পুরো দিয়ে। স্নিগ্ধা তাও খেয়েছে কিছুটাও, মানে আমরা সবাই তরকারিগুলো খেয়েছি। শুক্তোটা হেভি টেস্ট। হ্যাঁ, ভেজ থালিতে ঘুরতে হবে। বিরিয়ানিটা ভাবছি ঘর নিয়ে যাবো। করবে সোয়েটার পরবি, সোয়েটার পরবি। নিচে 180। বিরিয়ানি থেকে খেয়ে চলে এসেছি। আর বিরিয়ানিটা কেমন লেগেছে সেটা যদি বলতে চাই তো মানে ঠিকঠাক লেগেছে। আমি যেহেতু অতটা বিরিয়ানি লাভার নই, তো সেই হিসেবে অত কি আলাদা দোকানের থেকে ওটা কি আলাদা সেটা আমি বলতে পারবো না, কারণ আমার মোটামুটি 2টো বিরিয়ানি মানে আমি নর্মাল যেমন খাই তেমনই একই লেগেছে আমার, মানে একটু ভালো এরকম লেগেছে। মানে অত টেস্ট আমি কিছু অত বুঝতে পারিনি যে প্রচুর ভালো বা কিছু। হ্যাঁ, আমার ভেজ থালিটা খুব সুন্দর লেগেছে। ভেজ থালির যে শুক্তোটা ছিল ওই শুক্তোটা দিয়ে আমি 1 থালা ভাত খেয়ে নিতাম পুরো, ওইটা মনে হচ্ছিলো।
আর আমরা 2 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, শেষই করতে পারিনি, 1 প্লেট ফেরত মানে পার্সেল নিয়ে এসেছি। চিকেনের কোয়ান্টিটিটা খুবই ভালো। আর আমাদেরকে নিচে বসতে দেওয়া হয়নি, নিচে জায়গা ছিল তবু বললে উপরে বসতে। ওখানে উপরে একটু দামটা বেশি নয়, ওই 20 টাকা ওরকম বেশি। আর উপরের সৌন্দর্যটা খুবই সুন্দর। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর দাদা বৌদির বিরিয়ানি কার কার খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার অন্য ভিডিওতে। বাকিদেরকে দেখাতে পারছি না কারণ ওরা কি করছে দেখাবো। এখন এই অবস্থা, সেই জন্য এখন আর করতে পারছি না, মানে ওদের কানতে পারছি না।